ওয়েলকাম টু কম্পিউটার অফিসার স্কুল। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, যেমন HTML এলিমেন্ট আমরা শিখছিলাম। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে শেখাবো 130টি HTML এলিমেন্ট। কিন্তু আমরা সম্পূর্ণ ওয়েব ডেভেলপার এবং ডিজাইনার হতে গেলে পাশাপাশি আমাদের CSS, PHP বা জাভাস্ক্রিপ্ট এইরকম কিছু আরও আমাদের টেক্সট এডিটর আছে যেগুলো HTML এর পাশাপাশি শিখতে হবে, তাহলে আপনি কিন্তু একটা ওয়েব ডেভেলপার বা ডিজাইনার হতে পারবেন। তো আজকের এই ক্লাসের বিষয় হলো আমরা HTML এলিমেন্ট শিখছিলাম, কিন্তু আমরা চাইছি এই যে HTML এলিমেন্টের পাশাপাশি আমরা CSS টা শিখে নেব। তো আজকে এই ক্লাসে আমরা জানবো CSS সম্পর্কে এবং একটা HTML ফাইল এবং CSS ফাইল কিভাবে লিংক করতে হয়। তো যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব আমি ক্লাসের শুরুতেই জানিয়েছি। সবার আগে আমরা খুলে নেব একটা টেক্সট এডিটর। এই জন্য আমি স্টার্টে গেলাম, আমি একটা টেক্সট এডিটর খুলে নিলাম, ভার্চুয়াল বেসিক কোড। ওকে, অ্যান্ড এখানে আমরা সবার আগে একটা HTML ফাইল তৈরি করব, বেসিক ফাইলটা। ওকে, এই জন্য আমরা ফাইলে গেলাম অ্যান্ড ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করব অ্যান্ড আমরা HTML ফাইলটার যে নাম দেব আমরা এখানে লিখে দেবো। ওকে, তো আমরা নর্মালি index.html লিখে দেবো। আপনারা এখানে কিছু লিখতে পারেন। এই বেসিকগুলো আমি অবশ্য ক্লিয়ার করে নিয়েছি, এজন্য আমি আর বেশি বলছি না। তো এখানে আমরা এন্টার করে নেবো। এন্টার করে নেওয়ার সঙ্গে সঙ্গে ফাইলটা কোথায় সেভ করছি আমাদেরকে ইম্পর্টেন্ট, তো আমরা ডেস্কটপে সেভ করে দিলাম অ্যান্ড ফাইনাল ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যেখানে কিন্তু একটা ফাইল সেভ হয়ে গেছে। ওকে, যে ফাইলটা আমরা সেভ করেছি। আসুন আমরা বেসিক টেক্সচারটা এবার আমরা তৈরি করে নিই। ওকে, যেমন আমরা HTML5 করছি, এই জন্য ডক টাইপ HTML এইভাবে দিতে হয়। অ্যান্ড আমরা শুরুতে HTML দেব অ্যান্ড HTML এর মধ্যে কিন্তু আমাদের হেড হয়, এগুলো আপনাদের ক্লিয়ার আছে। হেডের মধ্যে কিন্তু আমরা টাইটেল করব। ওকে, অ্যান্ড এইগুলো কিন্তু আপনাদের সবগুলো ক্লিয়ার আছে। অ্যান্ড টাইটেলের মধ্যে আমি একটা কিছু লিখে দেবো, হ্যালো ওয়ার্ল্ড বলে লিখে দিলাম। ওকে, অ্যান্ড লেখার পরে আমরা সরাসরি হেডের পরে কিন্তু আমাদের বডি পার্ট তৈরি করতে হয়, এই জন্য আমরা এখানে বডি তৈরি করে নেবো। অ্যান্ড বডির মধ্যে আমরা একটা প্যারা লিখবো, এই জন্য আমরা পি ট্যাগ নিলাম। অ্যান্ড পি ট্যাগ নেওয়ার পরে আমরা এখানে লিখে দেবো আই অ্যাম এ ওয়েব ডিজাইনার। ওকে, অ্যান্ড আমরা ফাইলটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এখানে যাব, ফাইলে গিয়ে আমরা ফাইলটাকে সেভ করে দেবো। ওকে, অ্যান্ড সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি এই ফাইলটাকে কোনো ব্রাউজারে রান করাই তাহলে কিন্তু আমাদের এই সম্পূর্ণ কাজটা আমরা দেখতে পাবো। অ্যান্ড আমি সঙ্গে সঙ্গে রান করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আই অ্যাম এ ওয়েব ডিজাইনার লেখাটা কিন্তু শো হয়ে গেছে। ওকে, অ্যান্ড আমরা এই ফাইলটাকে ছোট করে নেব এদিক থেকে। এটা আমাদের রান করা ফাইল ওয়েব ব্রাউজারে, এই জন্য আমরা এটাকে ছোট করে উপরে নিলাম। এবার আমরা পাশাপাশি কিন্তু আমাদের একটা CSS ফাইল তৈরি করতে হবে, এই জন্য আমরা আবারও যাব ভিউতে গিয়ে অ্যান্ড ফাইলে এসে নিউতে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু CSS ফাইলের একটা নাম দিয়ে CSS ফাইল ক্রিয়েট করতে হবে। অ্যান্ড যে কোনো নাম আপনি দিতে পারেন, আমি দিলাম স্টাইল। ওকে, অ্যান্ড .css কিন্তু দিতে হবে, এই CSS না দিলে কিন্তু ভুল হবে এখানে। ওকে, অ্যান্ড আমরা HTML এর সবাই কিন্তু .html দিয়েছিলাম, CSS ফাইলের ক্ষেত্রে কিন্তু .css দিতে হবে। যে কোনো নেম লেখার পরে কিন্তু .css দেওয়াটা জরুরি। অ্যান্ড আমরা এন্টার করব। এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে কোন জায়গায় আমি ফাইলটাকে সেভ করছি, ডেস্কটপ চুজ করে নিলাম। পাশাপাশি এই ডেস্কটপে কিন্তু আমাদের CSS ফাইল একটা সেভ হয়ে গেছে। আমরা এই ব্রাউজার ফাইলটা মিনিমাইজ করলাম, দেখতেই পাচ্ছেন এই সেভ হয়ে গেছে আমাদের ফাইলটা। তো আমি সরাসরি নিচের দিকে নিয়ে এলাম পরপর যাতে দুজনেই থাকে। তো এখানে বেসিক্যালি আমরা CSS ফাইল এবারে লিঙ্ক করব কিভাবে দেখুন। আমরা CSS এ কিছু লিখে নেব। কি লিখে নেব, যে আমাদের যে কাজটা আমরা করেছি এখানে কিন্তু পি ট্যাগের মধ্যেই কিন্তু করেছি। ওকে, অ্যান্ড CSS এ আপনি কিভাবে সিলেক্ট করবেন এলিমেন্ট বা অ্যাট্রিবিউট, এইগুলো ক্লাস সেকশন, এইগুলো আপনি সিলেক্ট করে কিভাবে কাজ করবেন এ সম্পর্কে আমরা আস্তে আস্তে শিখে নেব পরের স্টেপে। ওকে, অ্যান্ড আমরা এখানে কি করলাম, যেহেতু এটা পি ট্যাগের মধ্যে আমরা কাজ করেছি এই জন্য আমরা CSS ফাইলটার মধ্যে পি ট্যাগটা সিলেক্ট করে নিয়েছি। ওকে, অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এর কালার দেব রেড কালার। ওকে, অ্যান্ড আমরা রেড করে দিলাম অ্যান্ড ফাইলটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এখানে আমরা যখন রিফ্রেশ করব আপনি কিছু কালার দেখতে পাচ্ছেন না। অতএব আমাদের এই CSS ফাইল এবং HTML ফাইলটা এখনও পর্যন্ত লিঙ্ক করা হয়নি। এবার আমরা লিঙ্ক করব। কিভাবে লিঙ্ক করবেন দেখুন, আমরা HTML এ যাব অ্যান্ড আসার পরে
আপনি হেডের মধ্যে, ওকে। অ্যান্ড আমরা টাইটেলের পরে থেকে এন্টার করে টাইটেলের নিচে লিখে দিলাম হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষে মধ্যে কিন্তু আমরা লিখে দেবো, ওকে। কি লিখবেন? আমরা লিঙ্ক লিখবো, LINK, ওকে। অ্যান্ড এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু এটা অ্যাডভান্স সফটওয়্যার আমাদের ভার্চুয়াল স্টুডিও কোড, তো এখানে কি হয়, জাস্ট ফর লিখলে এখানে এন্টার করলে কিছু কাজ আমাদের সলভ হয়ে যায়, অটোমেটিকলি সব চলে আসে, ওকে। তো এখানে দেখুন লিঙ্ক নেওয়ার পরে REL মানে রিলেশন কি হবে, আমাদের এখানে অটোমেটিকলি ইনভাইটেড কমার মধ্যে স্টাইল সিট কিন্তু থাকতে হবে, ওকে। যাদের এইগুলো অটোমেটিক আসবে না তারা কিন্তু স্টাইল সিটটা কিন্তু লিখে নেবেন। এবার আসছে আমাদের HREF। HREF এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট রেফারেন্স। তো হাইপার টেক্সট রেফারেন্স আমরা কি লিখবো না, যে ফাইলটা আমরা সেভ করতে চাইছি সেই ফাইলের নাম কি আছে সেই নামটা আমরা এখানে কিন্তু লিখে দেবো। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন style.css লেখা আছে, এই জন্য আমরা এখানে লিখে দেবো style style and .css লিখে দিলাম, ওকে। অ্যান্ড আমরা এখানে সেভ করে দেবো। সেভ করবো কীভাবে, অ্যান্ড কন্ট্রোল এস করতে পারেন অথবা আমরা ফাইলে গিয়ে এখান থেকে সেভ করে দেবো, ওকে। আর সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমরা যখন এখানে রিফ্রেশ করব এই লেখাটা কিন্তু রেড হয়ে গেছে, অতএব এই যে CSS এবং HTML ফাইলটা লিঙ্ক হয়ে গেছে, ওকে। যেহেতু আমরা এখানে স্টাইল সিটে যদি আবারও আমরা কাজ করি, যেমন এখানে আমি ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ 65 পিক্সেল করে দিলাম, অ্যান্ড এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেভ করে নেবো ফাইলটা। অ্যান্ড এখানে এসে আমরা ফাইলে গিয়ে সেভ করলাম। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রিফ্রেশ করলে আপনি দেখতেই পাচ্ছেন যে লেখাটা বড় হয়ে গেছে 65 পিক্সেল সাইজ, ওকে। এবারে আসুন আপনি দেখবেন যখন HTML ফাইল এবং CSS ফাইল একসঙ্গে আছে, মানে এক জায়গায় আছে, মনে করুন যে এই দুটো ফাইল এই ফোল্ডারের মধ্যে আছে, তবে এই ফোল্ডারের মধ্যে দুটো ফাইল একসাথে আছে একই জায়গায়। তো যখন একই জায়গায় হবে তখন কিন্তু লিঙ্ক কিন্তু এভাবেই হবে, ওকে। এবারে আসুন আমরা এই যে CSS ফাইলটাকে ডিলিট করে আমরা অন্য জায়গায় HTML ফাইল রাখবো, অন্য জায়গায় CSS ফাইল রাখবো। সেক্ষেত্রে লিঙ্ক কিভাবে করবেন, এক্ষেত্রে লিঙ্ক করাটা কিন্তু একটু ডিফিকাল্ট টাইপের। তো আপনি কিন্তু সহজেই বুঝতে পারলেই আপনার কাছে কোনো ব্যাপারই নয়। দেখুন আমরা আগে এখানে কি করব, CSS ফাইলটাকে ক্লোজ করে দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা CSS ফাইলটা ডিলিট করে দেবো, ওকে। ডিলিট করে দিয়েছি। অ্যান্ড যদি আমরা এটাকে আবার আমরা রিফ্রেশ করি তাহলে এখানে আপনি দেখতেই পাচ্ছেন কোনো লিঙ্ক এখানে নেই, যেহেতু নর্মাল লেখা শো হচ্ছে। এবারে আমরা এখানে কিন্তু একটা CSS ফাইল তৈরি করে নেবো। কীভাবে তৈরি করবেন, আমরা সরাসরি চলে যাব সেই আবার নিউতে, ফাইল থেকে নিউতে যাব। অ্যান্ড এখানে আসার পরে আমি আর একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমরা আমাদের ডি ড্রাইভে কিন্তু কোনো রকম CSS ফাইল আছে কিনা। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডি ড্রাইভে কিন্তু কোনো CSS ফাইল নেই, আমরা এখানে একটা ফাইল তৈরি করব, ওকে। অ্যান্ড আমরা সরাসরি চলে যাব ভার্চুয়াল বেসিক কোডে, আমরা চলে এলাম, এখানে একটা CSS ফাইল আমাদের তৈরি করতে হবে। এই জন্য আমরা ফাইলে গিয়ে নিউ ফাইলে ক্লিক করব, অ্যান্ড CSS ফাইলের একটা নাম দিতে হবে। আমরা দিয়ে দিলাম স্টাইল STYLE অ্যান্ড .css দিতে কিন্তু ভুলবেন না, এটা কিন্তু CSS ফাইলের ক্ষেত্রে। অ্যান্ড এন্টার করে দিলাম। আমরা আগে ডেস্কটপ চুজ করেছিলাম, এখন কিন্তু আমরা ডি ড্রাইভের মধ্যে রাখছি, ওকে। এই ডি ড্রাইভের মধ্যে ক্রিয়েট করে দিলাম, অ্যান্ড এখানে দেখুন CSS ফাইলটা চলে এসেছে। মানে আমি আপনাকে বলতে চাইছি যে আমার একটা ফাইল HTML অন্য জায়গায়, CSS ফাইল হচ্ছে আরও অন্য জায়গায়। তো এই দুটো ফাইল আমরা কিভাবে লিঙ্ক করব, দেখুন আমরা HTML এর মধ্যে আবার চলে আসব, বা এখানে আমরা একটা p ট্যাগ দিয়ে লিখে নিই, যেহেতু এটা আমাদের p ট্যাগের কাজ আছে। এখানে দেখুন আমরা p ট্যাগে কাজ করেছি, এই যে p ট্যাগ এলিমেন্টে কাজ করেছি, তো এই জন্য আমরা p ট্যাগ দিয়ে আমরা এখানে এন্টার করে দেবো, অ্যান্ড আমরা লিখে দেবো এর কালার হবে, এটা আগে পরে আপনি লিখতে পারেন, আমরা এর আগে লিখেছিলাম, চলুন আমি তাহলে এখন লিখছি না, এটা কোনো ব্যাপারই নয়, এটা আপনি লিঙ্ক করার পরেও করতে পারেন বা আগেও করতে পারেন। তো আমি কেটে দিলাম, লিঙ্ক করার পরে করব, যেহেতু আগেরটা আমি লিঙ্ক করার আগে করেছিলাম, এই জন্য আপনাদের সুবিধাতে যাতে কোনো সমস্যা না হয়। দেখুন আমাদের এটা সেম হবে, শুধু আমরা স্টাইল সিট লেখার আগে এখানে আমাদের ফাইলটা কোথায় আছে জানাতে হবে। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডি ড্রাইভের মধ্যে আছে, আর আমাদের যে HTML ফাইলটা আছে সেটা কিন্তু ডেস্কটপে আছে। এই দুটো আলাদা লোকেশন। আমরা কি করব, এখানে জাস্ট ফর আমাদের ডি ড্রাইভের যে CSS ফাইলটা আছে এই ডি ড্রাইভটা আমাদের এখানে লোকেশনটা দিয়ে দিতে হবে। যেমন ডি ড্রাইভটা আমরা কীভাবে দেবো, এখানে কোনো ড্রাইভ দেওয়ার জন্য প্রথমে ড্রাইভের নেম লিখতে হবে, তারপর আপনি কোলন দেবেন, অ্যান্ড এখানে ফন্ট স্ল্যাশ দিয়ে দেবেন,
ওকে, এটা হলো ডি ড্রাইভ। এবার ডি ড্রাইভের মধ্যে যদি আলাদা ফোল্ডার থাকে তাহলে সেই ফোল্ডারটার নাম এখানে দিয়ে আবার কিন্তু এখানে ফন্ট স্ল্যাশ দিতে হবে। ওকে, অ্যান্ড আমরা ফন্ট স্ল্যাশ দেওয়ার পরে কিন্তু এখানে লিখে দেবো যে ডি ড্রাইভের মধ্যে আমাদের স্টাইল শিট যে ফাইলটা আছে সেটাই কিন্তু এখানে লিঙ্ক হবে। .css আমরা লিখে দেবো, যেহেতু আমার ফাইলটার নাম কিন্তু style.css। ওকে, এই জন্য কিন্তু আমরা ডি ড্রাইভ style.css লিখে দিয়েছি, অ্যান্ড আমরা এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে রিফ্রেশ করবো, আপনি কোনো এফেক্ট দেখতে পারবেন না যেহেতু আমরা CSS ফাইলের মধ্যে কিছু লেখে নেই। এবার আমরা পি ট্যাগের কাজ করছি, যেহেতু আই এম এ ওয়েব ডিজাইন, এটা পি ট্যাগ, তো আমরা পি ট্যাগটা সিলেক্ট করে নেবো এখানে, অ্যান্ড আমরা এখানে লিখে দেব যে কালার COLO আর কালার, অ্যান্ড এখানে আমরা রেড করে দিচ্ছি। ওকে, আর রেড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে ফাইলটাকে সেভ করে নেব। আমরা সরাসরি ফাইলে গেলাম, সেভ করে নেওয়ার পরে কিন্তু আমরা এটাকে যদি আবার রিফ্রেশ করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে। অতএব আমাদের ফাইল অন্য কোথাও যদি থাকে আমরা লিঙ্ক করতে পারছি, একসঙ্গে থাকলেও আমরা লিঙ্ক করতে পারছি একই জায়গাতে। ওকে, এখানে আমরা আরও একটা কাজ যদি করে দেখি যে কাজ হচ্ছে কি না। এখানে দেখুন আমরা ফন্ট সাইজ যেমন লিখেছিলাম, দেন ফন্ট সাইজ আমরা লিখে দিলাম 65 পিক্সেল। ওকে, অ্যান্ড এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে সেভ করে দেবো ফাইলটা, অ্যান্ড ফাইলে গিয়ে আমরা এখানে গিয়ে আমরা সেভ করে দিলাম। আর এখানে আমরা আবার কি করব, রিফ্রেশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের টেক্সটটা কিন্তু 65 পিক্সেলে বড় হয়ে গেছে। অতএব আপনারা বুঝতে পেরে গেছেন যে আমরা কিভাবে লিঙ্ক করাতে পারবো। তো আপনাদের যদি লিঙ্কের কোনো সমস্যা হয়ে থাকে বা এই ক্লাসের কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন। আর আমি একটু এর আগের ক্লাসের কথা বলে রাখি যে আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি ভার্চুয়াল বেসিক কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন, সবগুলো ওখানে দেখানো আছে। এবং আমরা এর পরের ক্লাস থেকে আমরা আস্তে আস্তে HTML এর 130টা এলিমেন্টের কাজ, এই যে 130টা এলিমেন্টের কাজ আমরা আস্তে আস্তে শিখে নেব, তার পাশাপাশি কিন্তু CSS সহ। ওকে, অ্যান্ড আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আমার পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।